আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। রাইজিং স্টার এশিয়া কাপ এই মুহূর্তে বাংলাদেশ এ দল ফাইনালে উঠেছে প্রথমেই, এবং কি ইন্ডিয়ার এ দলকে হারিয়ে সেটা বাংলাদেশের জন্য এক বিরাট অ্যাচিভমেন্ট। কারণ এর আগে বাংলাদেশে ফুটবল ফরম্যাটে আর কি, যেটা ফুটবল বলে, বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে খেলা হয়েছে এবং 1-0 হামজা চৌধুরী বাহিনীরা জিতে যায়। রাকিবুলের সেই অ্যাসিস্টে মুরসালিনের গোল দেয়। সেই বাংলাদেশ গতকালকে একটি অসাধারণভাবে কামব্যাক করেছে এবং সুপার ওভারে যায় বাংলাদেশ জিতেছে। তো বাংলাদেশ ইজিলি জেতার কথা ছিল, সেটা সো টাফ ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। সবসময় আমরা তো হার্ট অ্যাটাক ছাড়া আমাদের ইজি ম্যাচকে বিজি ছাড়া আমাদের জিততে বড় কঠিন হয়ে যায়। তো বাই দ্য ওয়ে, বাংলাদেশের যেই প্লেয়ার ভালো খেলছে সেটা হচ্ছে ভাই হাবিবুর রহমান সোহান। 43 বলে 65 রান করেন এবং এটা একটা দারুণ একটা ইনিংস ছিল। এবং ভালো খেলেছেন মেহরাব, 18 বলে 48 রান করেন এবং ভালো করেন রিফন মণ্ডল। গোটা টুর্নামেন্ট জুড়ে তারও উইকেটস সবচেয়ে বেশি, এবং কি ভালো করেন রাকিবুল ইসলাম। তো বাংলাদেশে ভালো করলেও কোন জায়গা দিয়ে লেকিন সেটা হচ্ছে ফিল্ডিং ওয়াইজ আমাদের ক্যাচ মিস হয়। এবং গতকালকে ম্যাচটা দেখছি ভাই, একেবারে জঘন্য লেভেলের ক্যাচ মিস করেছে। ক্যাচগুলো একবার ধরার মতো, সেই ক্যাচগুলো আমরা ইজি ক্যাচগুলো বিজি করে ছেড়ে দিয়েছি। এবং কি লাস্ট 8 রান লাগে ইন্ডিয়ার সেই একেবারে রাকিবুলের ক্যাচটা একবার ইজি ধরার কথা ছিল, সেটা ধরতেও পারেনি, পিচ দিয়ে 4 গেছে গিয়ে লাগে 2 বলে 4 রান। সেই ম্যাচটাকে আমরা তারপর আবার মারছে ফের আবারও মারছে সেই 2 বলে লাগে 4 রান, সেই 3 রান করে তারা ম্যাচটা টাই করে ফেলেছে। তো সুপার ওভারে যায় ম্যাচটা আমরা জিতেছে অনেক কষ্টে মষ্টে, যাই হোক যেভাবেই হোক জিতছে। তো আমাদের লেকিনস হচ্ছে ভাই আমাদের ফিল্ডিং ওয়াইজটা এবং ক্যাচিং মিসগুলা একটু এক্সিকিউট করে ভালো করতে হবে। ফাইনালে পাকিস্তানের এগেনস্টে খেলা হবে, ডেফিনেটলি খুব দুরন্ত খেলা হবে। এবং আমাদের লেগস হচ্ছে ফিল্ডিংটা এবং ক্যাচিংগুলো ভালো করলেই অবশ্যই চ্যাম্পিয়ন্স আমরাই হতে পারবো। আর অবশ্যই যেহেতু চ্যাম্পিয়ন্সের লক্ষ্যে রাইজিং এশিয়া কাপ আপনারা গেছেন, আপনাদের অবশ্যই চ্যাম্পিয়ন্স হতেই হবে, এটা হচ্ছে মেইন কথা। তো ভাই দারুণ অপরচুনিটি দুজন প্লেয়ারদের, সেটা হচ্ছে মানে আমরা দেখি হাবিবুর রহমান সোহান আর রিফন মণ্ডল, যাদেরকে নিয়ে আমরা আর কি বেশি কন্টেন্ট করেছিলাম, আকবর আলী, ইয়াসির আলী। তো তাদেরকে অবশ্যই তারাও কিন্তু অপরচুনিটি থাকবে। মোট 4 জন প্লেয়ার অপরচুনিটি আছে এই মুহূর্তে জাতীয় টিমে আসার, মানে মেইন জাতীয় টিমে। সেটা হচ্ছে ইয়াসির আলী, দেন আকবর আলী, দেন রিফন মণ্ডল, দেন হাবিবুর রহমান সোহান, রাকিবুল আছে সেই হিসেবে। তো ওদের কিন্তু বিগ অপরচুনিটি, ডেফিনেটলি ওদের হয়তো আগামী টি-20 বিশ্বকাপেও হয়তো 2-1 দেখা যেতে পারে, এমন একটা গুঞ্জন আমরা পাইছি। যদিও আমাদের জাতীয় টিমে এই মুহূর্তে মোটামুটি ব্যাটিং ওয়াইজ, মানে একবারে মূল জাতীয় টিমে ব্যাটিং ওয়াইজ খুব ভালো, আয়ারল্যান্ডের সাথে খুব ভালো কামব্যাক করেছে। আয়ারল্যান্ড ছোট বললে ভুল হবে, সমস্ত টিম কিন্তু এখন বর্তমানে বড়। তো অবশ্যই লেগিংসগুলো সেরে বাংলাদেশে এগিয়ে যেতে হবে। শুভকামনা থাকবে আগামী ম্যাচের জন্য, ফাইনাল ম্যাচের জন্য বাংলাদেশের টিম। কনগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক টিম টাইগার্স।